আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ চলে এলাম একেবারে চলচ্চিত্রের নিকটে বিএফডিসির এক প্রান্তে। এসে দেখা হয়ে গেল বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জনাব দেলোয়ার হোসেন মজনু সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তা শুনলাম ইলিয়াস কাঞ্চন সাহেব না করছে, এ বিষয়ে আপনি কি জানেন, কতটুকু একটু বলবেন কি? অনেকে বললো হইব না, আমি বলবো। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন আছি এফডিসি। আমি আসছি আমার সহকারী পরিচালক এবং ডাইরেক্টর এবং আমার সমিতির লোক তাদেরকে খুঁজতে কালাম ভাইকে। যাই হোক, এখন আমি আপনাকে কী বলবো, সবার মরতে হবে। ইলিয়াস কাঞ্চন সাহেব সাথে আমার খুব সম্পর্ক ভালো। এক নাট্যকার ছিলেন। আমাদের নারায়ণগঞ্জ কৌশলের সাথে আসতেন, ভালো লোক। এবং সে এখন লন্ডন থেকে আসছেন অসুস্থ, তার জন্য দোয়া করবেন সবাই। ইলিয়াস কাঞ্চন ভাইকে আল্লাহ সুস্থ রাখে। এবং সকল শিল্পীকে, অনেকে মারা গিয়েছেন আমাদের দেশের, বাংলাদেশের অনেক নায়ক নায়িকা এখন নাই, অনেকে মারা গেছে। কদিন আগে মুর্তজাবার জামাই বাবুল সাহেব মারা গিয়েছেন, তার সাথে আমি কাজ করতাম জেমসে। যাই হোক, জামান নজরুল আমি কাজ করতাম, পরিচালক আজিজ রহমান, কামাল আহমেদ, বিভিন্ন ডাইরেক্টর মানিক ভাই এবং মুজিবুর ভাই। আমার সঙ্গে আরেক লোক ছিলেন প্রডিউসার চানমিয়া সাহেব, উনিও আছেন। আমি বলবো, আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো শিল্পী এবং নাট্যকার, শিল্পকলা একাডেমির সদস্য, আমি চলচ্চিত্র লীগ ব্যবস্থাপক সমিতির সদস্য। অনেক সমিতির লোক মারা গিয়েছেন আমাদের বাংলাদেশের এফডিসির, অনেক লোক মারা গিয়েছেন। আমি সবাইকে জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে এই ব্যস্ত করে। আমি বলবো আপনাদেরকে, শিল্পী ভাইদের, আপনারা নামাজ পড়েন, বাসায় পড়বেন, মসজিদেও পড়বেন এবং বউবিড়ি প্রোগ্রামে যারা সবাইকে বলবেন নামাজ পড়তে। এক যুগ এক থাকে না। আগে একরকম ছিল শাবান আপা, ববিতা আপা, সুচিত্রা আপা, নতুন আপা, কবিরি আপা, রুজিনা আপা, অনেকে মধুগঞ্জে আসছেন, নারায়ণগঞ্জে আসছেন, সুনামগঞ্জে আসছেন। শাবান আপাকে আমি নিয়ে আসতাম, বিক্রমপুর নিয়ে গিয়েছি। মানুষ অসুস্থ হয়ে যাবে 50 বছর পরে, 50 বছর পরে মানুষ অসুস্থ হয়। আমি অসুস্থ, আমার দোয়া করবেন যে আল্লাহ আমাকে সুস্থ রাখে। এবং সবাইকে বলি, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের লেগে আপনারা দোয়া করবেন। সব সাংবাদিক ভাইকে বলবো যে আপনারা সুখশালী থাকেন। আপনারা যারা আছেন তার নামাজ পড়বেন এবং যারা মারা গেছেন তাকে আমি দোয়া করবো যে সব সাংবাদিক, অনেকে মারা গিয়েছি, আমাদের বেলাল ভাই, চিত্রের বেলাল ভাই, অনেক মিলন ভাই, পিতাকে মিলন ভাই মারা গিয়েছেন, ক্যামেরাম্যান মারা গিয়েছেন। যাই হোক, আপনাকে আমি অনেক খুশি হলাম আপনি আমাকে পেয়েছি। আপনি কেন আসেন আপনি? আপনাকে ঘুরে ফিরে দেখলাম, বিভিন্ন চলচ্চিত্রকারদের দেখা করছি, আমাদের ভালো লাগছে। ঈদের পরে শুনলাম এফডিসি চালু হবে এবং সিনেমা হল চালু হবে। আমরা চাই সবাই নামাজ পড়বেন, খেলাধুলা করবেন, নাটক করবেন, ফিল্ম করেন, যাই করেন। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সদস্য আমি। সানি সাহেব আমাকে বানিয়েছেন, খুশি ভাইকে, আমাকে, আজিম মামাকে। যাই হোক, আপনার আমি পাইয়া ধন্যবাদ। আপনি আসছেন, আমি খুশি হয়েছি। জি, ধন্যবাদ। জি, আল্লাহ।